হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে শুষ্ক রুক্ষ ত্বকের যত্নে গ্লিসারিনের কার্যকারী কিছু ব্যবহার ও তার উপকারিতা। বন্ধুরা, শীতকালে যদি আমরা ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার করি তবে আমাদের ত্বকের নানা রকম সমস্যা দূর হবে, আমাদের ত্বক দ্বিগুণ উজ্জ্বল, কোমল এবং সফট হয়ে উঠতে শুরু করবে। বন্ধুরা, এই গ্লিসারিন সব ধরনের প্রোডাক্টেই ব্যবহার করা হয়। এই গ্লিসারিন আমাদের ত্বকের যত্নে ভীষণ কার্যকারী। এটি আমাদের ত্বকের নানা রকম সমস্যা দূর করে। শীতকালে যদি আপনি আপনার ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার করেন তবে আপনারা ত্বক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো চলুন জেনে নিন কীভাবে এই গ্লিসারিন শীতকালে আপনার ত্বকের যত্নে ব্যবহার করবেন। বন্ধুরা, শীতকালে আমরা ত্বক ফেস ওয়াশ করার পরে আমাদের ত্বক অতিরিক্ত শুষ্ক এবং খসখসে হয়ে যায়। সেই কারণে আপনি যখন ফেস ওয়াশ করবেন আপনার রেগুলার ফেস ওয়াশের সাথে 1 থেকে 2 ফোঁটা গ্লিসারিন অ্যাড করে নিন। এরপর ভালো করে মিক্স করে যেভাবে আপনি আপনার ত্বকে ফেস ওয়াশ করেন সেভাবে ফেস ওয়াশ করে আপনার ফেসটি ক্লিন করে নিন। দেখবেন ফেস ওয়াশ করার ফলে আপনার ত্বকে যে শুষ্ক রুক্ষ ভাবটা আসতো সেটা আর আসবে না। আপনার ত্বক অনেকটা কোমল, উজ্জ্বল এবং নরম হয়ে উঠবে। আপনি এটি নিয়মিতই ব্যবহার করতে পারেন। নিয়মিত গ্লিসারিন ত্বকে ব্যবহার করার ফলে আপনার ত্বকে যদি কোনো দাগছোপ থাকে বা ব্ল্যাক স্পট থাকে সেগুলো দূর করতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনার ত্বককে অনেকটা উজ্জ্বল করে তুলতেও সাহায্য করবে। বন্ধুরা, গ্লিসারিন আমরা ঠোঁটের যত্নেও ব্যবহার করতে পারি। যাদের অতিরিক্ত ঠোঁট কালো হয়ে গেছে বা শীতকালে অতিরিক্ত ঠোঁট শুষ্ক ড্রাই হয়ে ফেটে যায় তারা 1 ফোঁটা গ্লিসারিন আপনার ঠোঁটে অ্যাপ্লাই করতে পারেন রোজ ঘুমোতে যাওয়ার আগে। এর ফলে আপনার ঠোঁট অনেকটা নরম, কোমল এবং ধীরে ধীরে গোলাপি হতে শুরু করবে। বন্ধুরা, গ্লিসারিন আমাদের ত্বকের সমস্যা দূর করে। এর পাশাপাশি গ্লিসারিন আপনি আপনার ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। গ্লিসারিন বডি লোশন বা বডিতে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাদের একটি পরিষ্কার বাটিতে 1 চামচ গ্লিসারিন এবং 1 চামচ গোলাপ জল নিয়ে নিতে হবে। তারপরে দুটি উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আপনার পুরো বডি, হাত, পা, পিঠ, ঘাড় আপনি যেখানেই বডি লোশন ব্যবহার করতে চান সেখানে এটি বডি লোশন হিসেবে ব্যবহার করতে পারেন। এটি বডি লোশনের চেয়ে দ্বিগুণ কাজ করবে। গ্লিসারিন আমাদের হাত পায়ের শুষ্কতা রুক্ষতা দূর করবে, আমাদের হাত পাকে গ্লোয়িং, নরম, কোমল করে তুলতে সাহায্য করবে। এর পাশাপাশি ময়শ্চারাইজার ব্যবহার করলে তার গুণাগুণগুলি বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদের দ্বিতীয়বার ময়শ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন পড়ে। আপনি যদি দিনে 2 বার আপনার গ্লিসারিন বডিতে ব্যবহার করেন তবে আপনার ত্বকের যত্নে আর কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এছাড়া গ্লিসারিন আপনি ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পরিষ্কার পাত্রে 1/2 চামচ গ্লিসারিন, 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ গোলাপ জল নিয়ে নিন। তারপরে 3টি উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নিন। 3টি উপাদান ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর তাতে একটি কটন বল ডুবিয়ে আপনার পুরো ত্বকটি ভালো করে ক্লিন করে নিন। গ্লিসারিন আপনার ত্বকে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করবে। এটি আমাদের ত্বকের যাবতীয় নোংরা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করে আমাদের ত্বককে উজ্জ্বল, কোমল করে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, এছাড়া গ্লিসারিন আপনি আপনার যে কোনো ফেস প্যাকে দিয়েও ব্যবহার করতে পারেন। যাদের ত্বক অতিরিক্ত ঝুলে গেছে বা বয়সের কারণে লুজ হয়ে গেছে তারা একটি পরিষ্কার পাত্রে 1 চামচ বেসন, 1 চামচ মধু, 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ পাতিলেবুর রস নিন। তার সাথে 1/2 চামচ গ্লিসারিন নিয়ে নিন। এরপরে সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নিন। মিক্স করা হয়ে গেলে আপনার ত্বকটি ভালো করে পরিষ্কার করে নিয়ে আপনার পুরো ত্বকে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। এই ফেস প্যাকটি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেকটা টান টান, সুন্দর হয়ে উঠতে শুরু করেছে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড। এটি আমাদের ত্বকের দাগছোপ দূর করবে, আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। গোলাপ জল আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে টোন করবে, ত্বকের যে কোনো কালো দাগছোপ দূর করতে সাহায্য করবে।
মধু আমাদের ত্বককে ভালোভাবে ময়শ্চারাইজিং করতে সাহায্য করবে এবং গ্লিসারিন আমাদের ত্বকে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনবে, আমাদের ত্বককে ময়শ্চারাইজিং উজ্জ্বল এবং কোমল করে তুলতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনার ত্বককে অনেকটা টান টান করে তুলতেও সাহায্য করবে। এছাড়া যাদের চুলের কোনো উজ্জ্বলতা নেই বা চুলের অতিরিক্ত আগা ফাটে তাদের জন্য গ্লিসারিন অত্যন্ত কার্যকরী। আপনারা যেই নারকেল তেল ব্যবহার করেন তার সাথে হাফ চামচ গ্লিসারিন অ্যাড করে নিন। এরপর যেভাবে আপনি আপনার চুলে তেল মাসাজ করেন সেভাবে আপনার পুরো চুলের আগা থেকে ডগা পর্যন্ত এই মিশ্রণটি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করে নর্মাল জল দিয়ে বা শ্যাম্পু করে নিতে পারেন। এটি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন করুন, দেখবেন আপনার চুল আগের থেকে অনেকটা ঝলমলে, কোমল, সিল্কি এবং আগা ফাটা মুক্ত হয়ে উঠতে শুরু করেছে। বন্ধুরা, গ্লিসারিন আপনি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। 1 কাপ গোলাপ জলের সাথে 1 চামচ গ্লিসারিন নিয়ে ভালো করে মিক্স করে নিন। তারপরে একটি স্প্রে বোতলে ভরে ভালো করে জাকিয়ে সেটি আপনার পুরো মুখটা ক্লিন করে নেওয়ার পর স্প্রে করে ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকে প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করবে, আপনার ত্বককে ভালোভাবে টোন করতে সাহায্য করবে। আপনাদের বাইরের কোনো টোনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। গ্লিসারিন আমাদের ত্বকের পুষ্টি যোগায়। গ্লিসারিন ব্যবহার করার ফলে আমাদের ত্বকের যে হারিয়ে যাওয়া জল বা উজ্জ্বলতা সেটা ফিরিয়ে আনে। গ্লিসারিন আমাদের ত্বকের জলের ভারসাম্যতা বজায় রাখে। শীতকালে আমাদের ত্বকের জলের আর্দ্রতা হারিয়ে যায়, তাই শীতকালে আমাদের ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই গ্লিসারিন আমাদের ত্বকের জন্য একটি অসাধারণ কার্যকারী উপাদান। এই গ্লিসারিন দিয়ে শীতকালে আপনি আপনার ত্বকের একটু যত্ন নিন, দেখবেন আপনার ত্বকের কোনো সমস্যাই হচ্ছে না। আপনার ত্বক অনেকটা সুন্দর, কোমল, উজ্জ্বল, ফর্সা এবং দাগমুক্ত হয়ে উঠেছে। এছাড়া আপনি যদি চান গ্লিসারিন নিয়মিত রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাদের 1 থেকে 2 ফোঁটা গ্লিসারিনের সাথে 2 ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিতে হবে। এরপর আপনার হাতের তালুতে নিয়ে ভালো করে মাসাজ করার পর আপনার পুরো ত্বকে অ্যাপ্লাই করে নিন, দিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত আপনি এটি অ্যাপ্লাই করতে পারেন। এটি ময়শ্চারাইজার হিসেবে দারুণ ভালো কাজ করবে আপনার ত্বকের যত্নে এবং আপনার ত্বকে যদি বলিরেখা থাকে সেসবও দূর করতে সাহায্য করবে। গ্লিসারিন আমাদের ত্বকে পুষ্টি যোগাতেও সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।